সন্তান মায়ের কাছে আবদার করেছে একটা জিনিস খাবে, আর সেটা আমরা বাঙালি মায়েরা দিব না, এটা কখনো হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমার বড় ছেলেটা ভাপা পিঠা খেতে চেয়েছে, তো কি আর করা, বানিয়েতে দিতেই হবে। তবে অনেক শুনেছি রাইস কুকারে ভাপা পিঠা বানানো যায়, কিন্তু কখনো ট্রাই করা হয়নি। তো আজকে আমরা ট্রাই করব, দেখি কি হয়। আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, পানি অলরেডি বলক উঠে গেছে। দেখুন আমার হচ্ছে 1.8 লিটার রাইস কুকার, সেখানে 3টা ভাপা পিঠা অনায়াসে বসানো যাচ্ছে। এটা আসলে খুব একটা সুবিধা। আর হ্যাঁ, আমি ঢাকনার মধ্যে কিন্তু একটা কাঁচামরিচ লাগিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যাতে ভাপটা উপর দিকে না উঠে যায়। দেখতে পাচ্ছেন কাঁচামরিচটা এভাবে লাগিয়ে নিয়েছি। দেখুন 3টা ভাপা পিঠা কি সুন্দর অনায়াসে বসে গেছে। এটা অনেক বড় একটা সুবিধা। ওদিকে আমার ছেলেটা বারবার জিজ্ঞাসা করছিল, মা হয়নি এখনো? ভাপা পিঠা অলরেডি হয়ে গেছে আমাদের, এখন আমরা তুলে নেব, আস্তে আস্তে করে এটা তুলে নেব। তো অনেক গরম, আমার তুলতে কষ্ট হচ্ছিল। 3টা একেবারে হয়ে গেছে, আমি একটু টাইম বেশি নিয়েছি। এখন আমরা দেখবো আসলে রাইস কুকারে ভাপা পিঠাটা কেমন হয়। যেহেতু আর কখনোই রাইস কুকারে ভাপা পিঠা বানানো হয়নি, তো চলুন আমরা দেখি কেমন হয়েছে। দেখেন আমার ছেলেটা অলরেডি বসে আছে খাওয়ার জন্য, রোদে বসে আছে, দক্ষিণা রোদে। সে খাবে। মাম্মাম এখনো হয় না কেন বারবার আমাকে জিজ্ঞাসা করছিল। এখন দেখি কেমন হয়েছে। হ্যাঁ, ভালোই, উপর দিকে দেখা যাচ্ছে ভালোই হয়েছে। তবে একটা কথা কি জানেন, চুলার মধ্যে যেরকম হয় রাইস কুকারে তেমন একটা হয় না, একটু চাপা চাপা হয়। তবে হ্যাঁ, ভালো হয়েছে। একসাথে 3টা একবারে হয়ে গেছে। আমাদের মতো যারা আছে একবারে সময় অল্প হাতে, তাদের জন্য অনেক একটা সুবিধার জিনিস। তবে হ্যাঁ, খেতে ভালোই হয়েছিল। চলুন আমার ছেলের কাছ থেকে জানি কেমন হয়েছে। ছেলেকে যখন জিজ্ঞেস করলাম যে বাবা কেমন হয়েছে, ছেলে এক উত্তরে বলল, মা সেই হয়েছে। সন্তানের মুখে এমন কথা শুনলে মনটাই জুড়িয়ে যায়। সকল কষ্ট মনে হয় এক নিমিষে শেষ হয়ে যায়। আর কি লাগে জীবনে। মা সেই হয়েছে, মা সেই হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।